জমি দিয়েও চাকরি না মেলায় বিসিসিএল অফিসের সামনে আত্মহত্যার চেষ্টা অসহায় যুবকের। নিজের জমি দিয়ে চাকরির আশায় দিন গুনেছেন, কিন্তু চাকরি না পেয়ে শেষ পর্যন্ত হতাশার অসহায়তার বোঝা বইতে না পেরে চরম পথ বেছে নিতে গিয়েছিলেন এক যুবক। বুধবার পশ্চিম বর্ধমানের বরাকর বেগুনিয়ায় বিসিসিএল ভারত কোকিং কয়লা লিমিটেড এরিয়া 12 জেনারেল ম্যানেজার কার্যালয়ে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন এক জমিদাতা। উপস্থিত কর্মী ও স্থানীয়দের তৎপরতায় তাকে দ্রুত উদ্ধার করা হয়। খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2018 সালে বিসিসিএল খনি কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করলেও প্রতিশ্রুতি মতো জমির বিনিময়ে চাকরির নিয়োগপত্র এখনো হাতে পাননি বলে অভিযোগ ওই যুবকের। ওই জমিদাতা যুবক জানান, মেডিকেল পরীক্ষা থেকে শুরু করে নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জেনারেল ম্যানেজার তাকে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও নিয়োগপত্র হাতে পাননি। দিনের পর দিন অপেক্ষা করতে করতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। জমি হারিয়ে জীবিকার একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় অবসাদ তাকে গ্রাস করে। শেষমেশ হতাশার চরমে পৌঁছে গিয়ে তিনি গায়ে পেট্রোল ঢেলে চরম সিদ্ধান্ত নিতে উদ্যত হন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। অনেকে বলেছেন, জমি অধিগ্রহণের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণে কর্তৃপক্ষের গাফিলতি মানুষকে চরম হতাশার দিকে ঠেলে দিচ্ছে। বিসিসিএল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে স্পষ্ট জবাব দাবি করেছেন স্থানীয়রা। দ্বিতীয় বলে কালকে এই যে আবার কোয়েরি করবে যে তোর বাপ তো কেবল তার ডিএনএ টেস্ট করা এটাও কমেন্ট দিলে বলা हम लोग समझ गए आपका जो बेसिक है आप একদম তার হাড়ি মেলায় বসে থাকে এখানে কোচ রাস্তা নেই এটা বসে থাক তুই না না এর আগে অ্যাপয়েন্টমেন্ট ফাইনাল আজকে চাই আজকে ফাইনাল হয় আজকে চাই আজকে ফাইনাল হবে আজকে চাই আজকে চাই এদিকটা লাগা বস একটু সামনে মিটি এই আমরা ভালো থাকতে পারছি কথা বলা শেষ হয়ে গেল অনেক কথা হলো এবার চুপ করে বসো এবার চুপ করে বসো তুমি যা বলছো সেটাই হচ্ছে এবার চুপ করে বসো এত কথা বলতে হবে না प्रॉब्लम अभी क्या आपका मुझे तो अभी क्या हुआ एम्प्लॉयमेंट लेके ना हम 2 साल से चल रहा है इसके साथ इसी এটার অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা আজকে ঘটলো, অনভিপ্রেত ঘটনা। এই ঘটনা এর আগে কখনো এই সিবি এরিয়ার বুকে হয়নি। আসলে 8 বছর আগে এই ভোলানাথ গোড়াই আর সুশান্ত কাপুরির পুরো জমি কোম্পানি রেজিস্ট্রি করে। রেজিস্ট্রি করার পর তাদেরকে মেডিকেল করায়। মেডিকেল করানোর পর তাদেরকে আজ পর্যন্ত এখনও পর্যন্ত তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে। এই মর্মে তারা মনে হয় জিএম সাহেবের কাছে আজকে এসেছিলেন এবং আসার পরে তারা সেখানে যায় এবং তার আত্মাহুতি পেট্রোল ঢেলে সুইসাইড করার একটা চেষ্টা করেছিল। আমরা ছিলাম এখানে, চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে যাই এবং গিয়ে পরে তাদেরকে আমরা রিকভারি করি যেন এই ঘটনা না ঘটে। কিন্তু একটা বড় কথা হচ্ছে যে বেঙ্গল পশ্চিমবঙ্গের সবথেকে বড় যে মাইন্স কল্যাণেশ্বরী প্রজেক্ট হতে যাচ্ছে সিবি এরিয়া 12-এ, দামাগুড়িয়া কুলিয়ারির একটা অত্যন্ত লাভজনক সংস্থা। এটা বাংলার বুকে একটা লাভজনক সংস্থা। এই খাদানে কিন্তু লস হয় না। ম্যানেজমেন্ট ইন্টেনশনালি এটাকে কী কারণে জানি না, যেটাকে মাইন্সটাকে বন্ধের দিকে নিয়ে যাচ্ছে। কোনো মতেই তারা চাকরি দিচ্ছে না, জমি রেজিস্ট্রেশন করছে না। এতে আমি একজন শ্রমিক হিসেবে এবং ট্রেড ইউনিয়নের সুবাদে আমি মনে করছি যে এটা সিবি এরিয়ার ভবিষ্যৎ খুব খারাপ। এটা হায়ার লেভেল যারা আছে, ডাইরেক্টর যারা আছেন, তাদেরকে অনুরোধ করবো আপনাদের মাধ্যম দিয়ে যে তারা এটাকে পুরো সরজমিনে তদন্ত করুন। কোথায় গাফিলতি, কার দোষে ফাইলগুলো আটকাচ্ছে সেটাকে তদন্ত করে এই এলাকার শ্রমিকদের কুলিয়ারিকে বাঁচান এবং এই এলাকার ল্যান্ডলর্ডদের চাকরি হোক। কী করব, আজ মেডিকেল হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তারপরে এখন বলছে যে জমি যে সাপোর্ট করেছে তার সাথে তার কী সম্পর্ক। তো এই নিয়ে আমার ফাইলের পোস্টিংও বেরিয়ে গেছে, বলছে জিএম সাহেব বলেছেন পোস্টিং হয়ে গেছে, তারপরও বলছে এখন জয়েনিং দেওয়ার সময় জয়েনিং দিতে চাইছে না। মানে আপনার জমির উপরে মাইন্স হয়ে গেছে, মাইন্সের কয়লা বেরিয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। 2018-19 জমি আমার রেজিস্ট্রি হয়েছে। এখন কি বলছেন জিএম স্যার? এখন টাইম চাইছে, 3-4 দিনের টাইম।